প্রথম দেখায় মনে হবে সাধারণ একটি কাঠের বাড়ি, নেই কোনো উঁচু মিনার, নেই বিশাল গম্বুজ। কিন্তু এই ভবনই আজ ফিনল্যান্ডের লাহাতি শহরের মুসলিম কমিউনিটির অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক কেন্দ্র। প্রবেশপথেই ফিনিশ ও আরবি সহ বিশ্বের নানা ভাষায় স্বাগত জানায় এই ইসলামিক সেন্টার। মসজিদের ভেতরে প্রবেশ করতেই চোখ আটকে যায় এর অনিন্দ্য সুন্দর কারুকার্যে। সূক্ষ্ম নকশায় সাজানো দেয়াল, দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি আর পরিপাটির সাজসজ্জা, ইবাদতের এক মনোরম পরিবেশ। প্রতিটি কোণেই যেন আধ্যাত্মিকতার অপূর্ব গল্প। এই ভবনের ইতিহাসও বেশ বৈচিত্র্যময়। ফিনিশ প্রভাবশালী গণমাধ্যম উলে ও সিটি কর্পোরেশনের তথ্য মতে ৫০-এর দশকে নির্মিত ভবনটি একসময় ছিল একটি খ্রিস্টান উপাসনালয়। পরে ১৯৯০ সালে এটি শিল্পী ইসমো পিয়োক্কোর স্টুডিও এবং গ্যালারি হিসেবে ব্যবহৃত হতো। ২০১২ সালে ভবনটি কিনে নেয় ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন আল হামদ। এরপর আনুষ্ঠানিকভাবে এটি মসজিদ তথা ইসলামিক সেন্টার হিসেবে যাত্রা শুরু করে। একটি পুরানো ভবন নতুন পরিচয়ে হয়ে ওঠে বিশ্বাস, সম্প্রীতি আর সহাবস্থানের প্রতীক। এখানে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি শিশুদের কুরআন শেখানো হয়। এছাড়া পারিবারিক অনুষ্ঠান, রমজানের ইফতার, তারাবি, ঈদের জামাত, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমও নিয়মিত আয়োজন করা হয়। হাঁটার দূরত্বতেই মসজিদ থাকে। তো ফিনল্যান্ডে আমার জানার মতো এরকম কোনো জায়গায় নাই, বাট আমাদের এখানে লাহাতিতে হচ্ছে আমরা এখানে খুবই মানে এখান থেকে ৩-৪ মিনিটের দূরত্ব মতো এরকম কাছাকাছি থাকি আর কি। তো আসলে খুবই ভালো লাগে, যখন ইচ্ছা তখন আসতে পারি। ফিনল্যান্ডের মতো একটা জায়গায় এত সুন্দর কারুকার্য করা মসজিদে নামাজ পড়তে পেরে আসলে আমি খুবই নিজের কাছে মনে হয় যেন আমি বাংলাদেশেই চলে আসছি। মসজিদটি প্রতিষ্ঠা ও পরিচালনায় তুর্কি মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। ফিনল্যান্ডে সাধারণত এরকম প্রাতিষ্ঠানিক মসজিদ খুব একটা দেখা যায় না। আর লাহাতি শহরের এই মসজিদের আরও একটি ভালো নিদর্শন হচ্ছে এই মসজিদের ঠিক উল্টো পাশে একটি গির্জা রয়েছে, যা কিনা ধর্মীয় সম্প্রীতির অন্যতম নিদর্শন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, লাহাতি, ফিনল্যান্ড।